রুদ্রনীল ঘোষ তিনি কি বলেছেন এই ঘটনা প্রসঙ্গে শুনুন। মনটা হয়তো লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাবার স্বপ্ন দেখে একটা মধ্যবিত্ত বাড়ি থেকে হাসপাতালে এসেছিল চিকিৎসক হতে। সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা এবং পুলিশি ব্যবস্থা পশ্চিমবঙ্গে ফেলিয়ার। কুড়িঘড়ি ওই সিপিআইএমের সিলেবাসে ধনঞ্জয়কে 14 বছর পূর্ণ হওয়ার আগেই যেভাবে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আসল সত্যিটা বন্ধ করে দেওয়া হয়েছিল, অনেকে বলছে এই ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে সিপিএমের সুযোগ্য ছাত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই ধনঞ্জয়ের সিলেবাসেই একা একজন সঞ্জয়কে ফাঁসিতে তড়িঘড়ি ঝুলিয়ে বাকিদের সত্যিটা যাতে চেপে দেওয়া যায় সেই ঘটনা ঘটছেন। আমরা চাই এই অরাজকতা বন্ধ হোক। আরজিকর কাণ্ডের নিন্দা সর্বত্র। এই ধরনের অপরাধীরা কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে, তাই এসব বন্ধে কোনো সরকারি আন্তরিক হয় না। কিছুদিন প্রতিবাদ হয়, তারপর সব আগের মতো চলতে থাকে। আরজিকরের ঘটনা নিয়ে তীব্র আক্ষেপ ঝরে পড়ল দিল্লির निर्भयार बाबार गलाय। सबको कुर्सी चाहिए, कुर्सी पे बैठने की जरूरत है। बाकी महिलाओं के साथ आज समाज में क्या हो रहा है उससे किसी का लेना देना नहीं है। पक्ष विपक्ष किसी को बोलते हुए देख लीजिए, जो भी बोलेंगे अपने कुर्सी के लिए बोलेंगे, एक दूसरे की मेल मीठ निकालेंगे, गलत सही निकालेंगे। लेकिन महिलाओं के साथ या किसी समाज में किसी के साथ कुछ भी हो रहा है, समाज में क्या कमियां है, इस पे कोई बात नहीं करता। ये देखिए जो नेता लोग हैं ना, वो जनता को गुमराह करते हैं। ममता दी ने जो कहा है ना, उन्होंने जनता को गुमराह किया, क्या सजा दे देंगी? उनके पास है कोई हथियार है उठाकर उसको फांसी दे दें? तो ये सरकारों की मानसिकता ठीक नहीं है, इसलिए महिलाओं के साथ हो रहा है या समाज में जो कुछ हो रहा है इसका जिम्मेदार सरकार ही है। कौन गारंटी देगा कि फांसी हो जाएगी इनकी? जब निर्भया के समय में इतना सब कुछ था, तब भी लोग आके खड़े हो गए कि नहीं फांसी नहीं होनी चाहिए। ये समझिए सिर्फ हाथी के दांत खाने का और दिखाने का और है। আরজিকর মেডিকেল কলেজের এই নারকীয় ঘটনার প্রতিবাদ হচ্ছে সর্বত্র। রাজ্য ছাড়িয়ে রাজধানী দিল্লি, সেখানেও এই প্রতিবাদের ঢেউ গিয়ে আছড়ে পড়েছে। গতকাল কলকাতায় মিছিলে পা মেলালেন সংস্কৃতি জগতের বিশিষ্টরা, মিছিলে হাঁটেন বিশিষ্ট চিকিৎসকরাও। সকালের বিক্ষোভ স্লোগান, সকাল গড়িয়ে সন্ধে হয়ে রাত, আছড়ে পড়ছে বিক্ষোভের ঢেউ, উঠছে মুহুর্মুহু স্লোগান। শহর ছাড়িয়ে জেলা, রাজ্য ছাড়িয়ে রাজধানী দিল্লি, চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। আমরা এই আন্দোলন থেকে কোনো মতে সরছি না। আমাদের যেটা মুখ্য দাবি সেটাতে আমরা এখন অনড় আছি। দেশ জুড়ে ডাক্তাররা প্রতিবাদ করছেন আরজি করে যে ঘটনা ঘটেছে এবং উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিল্লির রাস্তা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। নির্ভয়া কাণ্ড এই দিল্লিতে হয়েছিল এবং এখন কলকাতার যা ঘটনা ঘটেছে সেটাকেও তারা তুলনা করছেন এটা নির্ভয়া 2। हम सब ने ये ठाना है, अरे हम सब ने ये ठाना है। अगर कोई अपने हॉस्पिटल में काम करते हुए सेफ नहीं है तो फिर हम सेफ कहाँ पे हैं? और आप हमसे क्या एक्सपेक्ट कर रहे हैं? हम अपनी रिस्पॉन्सिबिलिटी कैसे निभाएंगे अगर हम सेफ ही नहीं है? तो इतनी सी मांग है, क्या ये पूरी नहीं की जा सकती है? নিন্দা, ঘৃণা, সমালোচনা, সেই সঙ্গে সুবিচারের দাবি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। কলেজ স্কয়ার থেকে বিশিষ্টদের মিছিলেরও একই সুর। যে মেয়েটি চলে গেল সে তো চলেই গেল, সারা জীবন তার পরিবার তার বন্ধুদের তো আফসোসে শেষ থাকবে না, কিন্তু যারা রয়ে গেল চোখের সামনে যাতে দেখতে পাচ্ছ তারা যাতে একটা ঠিকঠাক পরিকাঠামোর মধ্যে কাজ করতে পারে, সেই কারণেই আমাদের চারজনেরই আজকে আসে। আজকে দাঁড়িয়ে খুব পরিষ্কার হওয়া দরকার যে ঘটনা ঘটেছে সে ঘটনা ইতিহাসে খুব বেশি ঘটেনি এবং আগামীতে ঘটবে বলে আমরা কেউ প্রত্যাশাও করি না। সেই জন্য প্রশাসনের কাছে প্রত্যেকের প্রত্যাশা, প্রত্যেকের দাবি যে যত দ্রুত দোষীদের শাস্তি দেওয়া হোক এবং দোষীদের আড়াল না করা হোক। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফেও আরজিকর মেডিকেলের বাইরে বিক্ষোভ দেখানো হয়। এদিকে এই প্রেক্ষাপটে রাতের পথ দখলে নামতে চলেছে মহিলারা। এই সংক্রান্ত পোস্টে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। পোশাকে নাম দেওয়া হয়েছে মেয়েরা রাত দখল করো। জানা গেছে 14ই আগস্ট রাত 11:55 যাদবপুর একাডেমি কলেজ স্ট্রিটে একই সঙ্গে জামাত করবেন মহিলারা। 14 তারিখ রাত্রিবেলায় আমি থাকব এবং 15ই আগস্ট যখন স্বাধীনতা দিবস আমরা পালন করি, সেই স্বাধীনতা দিবসের রাত্রিবেলায় আমি আমার নারী স্বাধীনতার জন্য বসবো রাত্রিবেলায় একাই। আমি সেটা ভেবেই কলটা দিয়েছিলাম, কিন্তু সবাই সেটাতে খুবই ভালো রেসপন্ড করেছে। প্লিজ নিজেদের দলীয় পতাকা নিয়ে আসবেন না,
দলীয় পতাকা ছেড়ে আসবেন। 15ই আগস্টের স্বাধীনতা দিবসে আমরা নারী স্বাধীনতা ছিনিয়ে নেব এবং সবাই একত্রিত হয়ে দাবিসমূহ এক করে আমরা এটার শেষ দেখে ছাড়ব। শহরতলি থেকে জেলা বিভিন্ন জায়গায় একই কর্মসূচি নেওয়া হবে। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।